প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ৬,০০০ বাক্য নিয়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র ৬টি বাক্য লেখা আছে। আজকের এই এক ক্লাসে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ৬টি বাক্য দিয়ে ৬,০০০ বাক্য তৈরি করা যায়। কারণ রায়হানস ইংলিশ একাডেমি শেখায় কিভাবে একটি মাত্র বাক্য দিয়ে ১,০০০ বাক্য তৈরি করা যায়। তাহলে শুরু করা যাক। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো উচিত, উচিত না, বরং করা ভালো, বরং না করাই ভালো। এমন অনুভূতিগুলো আমরা প্রকাশ করব এই ৬টি বাক্য দিয়ে। তাহলে প্রথম বাক্য দিয়ে শুরু করা যাক। প্রথম বাক্যে লেখা আছে আই শুড ডু, আমার করা উচিত। আমরা যদি ডু এর পরিবর্তে এখানে গো বসিয়ে দিই তাহলে নতুন একটি বাক্য তৈরি হয়ে যাবে। এর অর্থ হবে আই শুড গো, আমার যাওয়া উচিত। আবার ডু এর পরিবর্তে যদি আমরা এখানে কাম বসিয়ে দিই তাহলে কি হবে? আই শুড কাম, আমার আসা উচিত। আবার এখানে যদি আমরা ইট বসিয়ে দিই তাহলে কি হবে? অর্থাৎ ডু এর পরিবর্তে আমরা বসালাম ইট, তাহলে বাক্যটা দাঁড়াবে আই শুড ইট, আমার খাওয়া উচিত। আবার আই এর জায়গায় অর্থাৎ সাবজেক্টের জায়গায় যদি আমরা বসিয়ে দিই ইউ তাহলে আবার নতুন বাক্য তৈরি হবে। কেমন? ইউ শুড ডু, তোমার করা উচিত। ইউ শুড গো, তোমার যাওয়া উচিত। ইউ শুড ইট, তোমার খাওয়া উচিত। ইউ শুড কাম, তোমার আসা উচিত। আবার আমরা এই সাবজেক্টের জায়গায় অর্থাৎ আই এর জায়গায় যদি আমরা এখানে বসিয়ে দিই হি তাহলে আবার নতুন বাক্য তৈরি হবে। যেমন হি শুড ডু, তার করা উচিত। হি শুড কাম, তার আসা উচিত। হি শুড গো, তার যাওয়া উচিত। হি শুড ইট, তার খাওয়া উচিত। আবার আমরা যদি আই এর জায়গায় যদি আরেকটি নতুন সাবজেক্ট বসাই, যেমন দ্য গভর্নমেন্ট শুড আপডেট আওয়ার এডুকেশন সিস্টেম, সরকারের উচিত আমাদের শিক্ষা ব্যবস্থাকে হালনাগাদ করা অর্থাৎ সময় উপযোগী করা। আমরা এখানে ডু এর জায়গায় বসিয়ে দিলাম আপডেট আর আই এর জায়গায় বসিয়ে দিলাম দ্য গভর্নমেন্ট, তাহলে পুরো বাক্য দাঁড়ালো দ্য গভর্নমেন্ট শুড আপডেট আওয়ার এডুকেশন সিস্টেম। এই বাক্যটিকে যদি আমরা নাবোধক করি তাহলে কেমন দাঁড়াবে? যেমন আমরা নাবোধক করতে পারি এইভাবে, আই শুডন্ট ডু, আমার করা উচিত না। আই শুডন্ট ইট, আমার খাওয়া উচিত না। আই শুডন্ট চেঞ্জ মাই ডিসিশন, আমার নিজের সিদ্ধান্তটি অর্থাৎ আমার উচিত না আমার সিদ্ধান্তটি পরিবর্তন করা। আবার আমরা যদি ৩ নম্বরে যাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ৩ নম্বরে লেখা আছে আই হ্যাড বেটার ডু, আমার বরং করা ভালো। তাহলে এখানে যদি আমরা গো বসিয়ে দিয়ে কি হবে? আই হ্যাড বেটার গো, আমার বরং যাওয়াই ভালো। আর আই এর পরিবর্তে যদি আমরা দ্য গভর্নমেন্ট বসিয়ে দিই তাহলে কি হবে? দ্য গভর্নমেন্ট হ্যাড বেটার আপডেট আওয়ার এডুকেশন সিস্টেম। এখানে আমরা ডু এর পরিবর্তে বসিয়ে দিব আপডেট, অর্থাৎ সরকারের বরং আমাদের শিক্ষা ব্যবস্থাকে আপডেট করা ভালো। অর্থাৎ সরকারের বরং উচিত আমাদের শিক্ষা ব্যবস্থাকে আপডেট করা। এটার ইংলিশ হলো দ্য গভর্নমেন্ট হ্যাড বেটার আপডেট আওয়ার এডুকেশন সিস্টেম। আমরা এখানে ডু এর পরিবর্তে অর্থাৎ ভার্বের পরিবর্তে বসিয়ে দিয়েছি আপডেট আর আই এর পরিবর্তে বসিয়ে দিয়েছি অর্থাৎ সাবজেক্টের পরিবর্তে বসিয়ে দিয়েছি দ্য গভর্নমেন্ট। আবার এই বাক্যটিকে যদি আমরা নাবোধক করতে চাই তাহলে কিভাবে করব? নাবোধক করব আমরা এইভাবে, যেমন আই হ্যাড বেটার নট ডু, আমার বরং না করাই ভালো। আই হ্যাড বেটার নট ইট, আমার বরং না খাওয়াই ভালো। আই হ্যাড বেটার নট গো দেয়ার, আমার বরং সেখানে না যাওয়াই ভালো। এভাবে আমরা ৩ এবং ৪ দিয়ে প্রকাশ করতে পারি বরং করা ভালো এবং বরং না করাই ভালো। এই দুটি বাক্যকে যদি আমরা সংক্ষেপে উপস্থাপন করতে চাই তাহলে আমরা বলবো এইভাবে, বেটার আই ডু, আমার বরং করা ভালো। বেটার আই গো দেয়ার, আমার বরং সেখানে যাওয়া ভালো। এখানে আমরা ডু এর পরিবর্তে গো বসিয়ে দিলাম, আবার নতুন বাক্য তৈরি হয়ে গেল। আবার এটাকে যদি আমরা নাবোধক করি কিভাবে করব? বেটার আই নট গো দেয়ার, আমার বরং সেখানে না যাওয়াই ভালো।
বেটার আই নট ইট, আমার বরং না খাওয়াই ভালো। এভাবে আমরা যদি সাবজেক্ট এবং ভার্ব পরিবর্তন করে দিই, অর্থাৎ সাবজেক্টের জায়গায় নতুন সাবজেক্ট, ভার্বের জায়গায় নতুন ভার্ব বসিয়ে দিই, তাহলে আমরা এক বাক্য দিয়ে তৈরি করতে পারবো 1000 বাক্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।